খড়দহ রহরা থানার অন্তর্গত রুইয়া নালির মাঠ এলাকায় সম্প্রীতি ক্লাবে সরস্বতী পুজোর দিন সন্ধ্যায় ভাঙচুর চালাচ্ছিল এলাকার যুবক বিজিত বিশ্বাস। সে সময় বাড়ি থেকে বের হয়ে কি কারণে সেই যুবক সম্প্রীতি ক্লাবে ভাঙচুর চালাচ্ছে তা জানতে চাইলে ব্যারাকপুর পৌরসভার বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী আশু ঘোষ এবং তার স্ত্রী কবিতা ঘোষের উপর হামলা চালায় খুর দিয়ে বিজিত বিশ্বাস, এমনটাই অভিযোগ। আশু ঘোষ ও কবিতা ঘোষের আঘাত গুরুতর হওয়ায় আশু ঘোষকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আহত কবিতা ঘোষ জানান কি কারণে গন্ডগোল হয়েছে এবং কি কারণেই বা তাদের উপর আক্রমণ চালানো হলো তা তারা বুঝতে পারছেন না। ঘটনার তদন্ত শুরু করেছে রহরা থানার পুলিশ। সম্প্রীতি ক্লাব আছে তার পাশেই একদম। ঘটনা সম্প্রতি ক্লাব বলতে রুইয়া নালির মাঠে সম্প্রীতি ক্লাব আছে তার পাশেই আমার বাড়ি নালির মাঠ। হ্যাঁ, রুইয়া নালির মাঠ। কি ঘটনা ঘটলো? ঘটনা কি হয়েছে আমরা কিছুই বলতে পারবো না। ঘরে আমার হাজবেন্ড ঘুমিয়েছিল, হঠাৎ আওয়াজ পেয়ে কোথায় আওয়াজ হচ্ছে, পাশে ক্লাব আওয়াজ হচ্ছে, ধুমধাম আওয়াজ হচ্ছে। তখন আমরা জানলাটা খুলে দেখি যে সবকিছু ভাঙচুর করছে, বক্স ফক্স আচার মারছে, ক্লাবের দরজায় বিজিত বিজিত লাঠি টাঠি মারছে। আমাদের গাড়িটাও পাশে জানলার পাশেই রাখা রয়েছে। তখন যে গাড়িটাও ভাঙতে গেছে, তখন ও বলছে আমাদের গাড়ি। তখন বলছে না, এটা তোমার গাড়ি না। আমি তখন বলছি হ্যাঁ রে, এটা আমাদের গাড়ি। আমিও বলেছি এটা আমাদেরই গাড়ি। হ্যাঁ, তারপরে ও সব ভাঙচুর করছে বলে ও বেরিয়েছে ঘর থেকে, গিয়ে বক্সও তুলছে। তো বলছে কি হয়েছে দিদি, তুমি এরকম করছো কেন? হ্যাঁ বলেছে ও। বলতে বলতে বক্সে বলছে মার, ওকেও মার, বক্স কেন তুলছে, মার ওকে বলে ওকে মেরেছে। খুর ও সরে গেছে, আমি ছিলাম সামনে, আমাকেও মেরেছে। তখন আমি ওকে বলছি কি গো, খুন মেরেছে, রক্ত বেরোচ্ছে কিন্তু। হ্যাঁ, ওকে 2-3 বার মেরেছে। ওর তো এখান থেকে এইখানে নাক ফাঁকে তো অবস্থা খারাপ। কেমন ওরকম মারতে মারতে আমি তখন রক্ত বেরোতে বেরোতে ওকে আমি টানতে টানতে নিয়ে আমার ঘরে গেছি। কিচ্ছু বলতে পারবো না ওর সাথে। ক্লাবে কি সরস্বতী পুজো? হ্যাঁ, সরস্বতী পুজো হচ্ছে। এই কারণে বক্স বাজছিল। হ্যাঁ, বক্স বাজছে। এটা এসেই ভাঙচুর করে বলে। হ্যাঁ, এখন ওর কোথায় কি হয়েছে কিচ্ছু বলতে পারবো না। ওইটাই এসে ভাঙচুর করছে, ক্লাবের দরজা লাঠি ফাঠি মারছে। আগে কি আপনাদের সাথে কোনো রকম ঝামেলা বা অশান্তি ছিল? না, আমাদের সাথে কোনো ঝামেলা নেই। রহরা থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।